ভাই বহুত কথা হয় অনারার ধন্যবাদ এই তো হইলাম তো স্যার কে বসে এই তো হইলাম ধরুন একদিন স্যার কে হতো তো একদিন স্যার কে হতো এবারে হতো আমার সাথে কাজ করার নার্ভাস হওয়ার প্রশ্নই ওঠে না, কারণ আমি কাজ শুরুতে শুটিংয়ের শুরুতে ক্যামেরার সামনে যাওয়ার শুরুতে ওই আমার কোয়েক্টরের সাথে আমি অনেকক্ষণ সময় কাটাই, সুতরাং কোনো নার্ভাস হওয়ার প্রশ্নই ওঠে না। আচ্ছা, কারণ আমি তো একসময় কাজ করতে গিয়ে নার্ভাস হয়েছিলাম, আমি বুঝতে পারছি না যে এভাবে নার্ভাস হয়, সুতরাং আমি আমার কোয়েক্টরকে চাই না কখনো যে সে নার্ভাস হোক, কারণ সে নার্ভাস থাকলে আমার একটুও খারাপ হবে। যখন আমি একটা কাজের সিদ্ধান্ত নিয়ে ফেলবো, তখন বুঝতে হবে আসলে গল্পটা আমার ভালো লেগেছে বলে আমি কাজের সিদ্ধান্তটা নিয়েছি, না হলে তো আমি সিদ্ধান্তটা নিতাম না। যেটা আমার ভালো লাগবে না ওটা করতে গেলে তো আসলে আমিও দিতে পারবো না, ডিরেক্টর বা আমার অন্যান্য কোয়েক্টররাও নিতে পারবে না। সুতরাং আমার গল্পটা করে ভালো লেগেছিল বলে আমি কাজটা করেছি, আমার অসাধারণ লেগেছে। স্মৃতি তো এই যে এখন আপনাদের সাথে ইন্টারভিউ দিতে গেলে স্মৃতি হয়ে গেল না, একটা ইন্টারভিউ দেওয়ার আগ মুহূর্তে আপনার সাথে কিছু কথাবার্তা বললাম, এরকম আমার প্রতিটা পদক্ষেপে, সেটা শুধুমাত্র কাজের ক্ষেত্রে না, ফ্যামিলিতে বলেন, রাস্তাঘাটে বলেন, সব জায়গায় আমার স্মৃতিময় থাকে, আমি স্মৃতি নিয়ে বাঁচতে চাই। ব্যাপক জনপ্রিয়, এটা কিভাবে এটা আমি জানি না কীভাবে পসিবল, কিন্তু আমি এটার সাথে কানেক্টেড একটা কথা বলতে পারি যেটা আমার বিভিন্ন সময়ে আমার চিন্তাভাবনা এসছে। যেমন ধরেন আমরা খাটের তলে, আলমারির পিছনে অনেক সময় সুতলি, তার এগুলো রেখে দিই না জমা করে, কাজের সময় লাগবে। কাজের সময় যখন খুঁজতে গেলাম দেখলাম যে জট পেকে গেছে, তারপরে জটটা খোলাচ্ছে না, খুলছে না, অনেক চেষ্টা করার পরে যখন দেখলাম যে একটা জট মাথা পাওয়া গেছে, তখন জট চট খোলা শুরু করে। এরকম মানুষের জীবনের গল্পও তাই, আপনি দেখবেন যে অনেক সময় জট খুলছে না, দেরি হচ্ছে, অনেকের দৃষ্টিতে এটা দেরি মনে হতে পারে, আসলে দেরি না। এটা হচ্ছে এক একটা ফল এক এক সময়ে পাকে, কোনোটা ফল 3 মাসে দেয়, কোনো গাছের বীজের ফল কোনোটা 3 বছরে দেয়, কোনোটা 13 বছরে দেয়। সুতরাং আমার ফলটা আসলে দেরিতে দিয়েছিল বলে হয়তো আমি ওই সময়ে আসছি ইন্ডাস্ট্রি থেকে, আপনার কাছে মনে হচ্ছে দেরিতে আসছি বা বয়সকালে আসছি, আমার ফলটা তখন পাকছে, আমি কী করবো? নায়িকাদের প্রেমে পড়েছেন? কয়বার পড়েছেন? নায়িকাদের প্রেমে পড়ি না ভাই, নায়িকাদের প্রেমে পড়ে কি হবে? আপনি তো পড়ছেন, লাভ হয়েছে কোনো? নায়িকাদের প্রেমে পড়ে শুধু দূর থেকে দেখবেন আপনি। আমি ওই যেহেতু আবার অভিজ্ঞতাটা আছে যে দূর থেকে দেখতে চাই না, ওই জন্য আমি ওইসব প্রেমে পড়ি না নায়িকাদের। নায়করা তো আমাকে নায়কেরা নায়কের প্রেমে পড়বে, আমার প্রেমে অ্যাক্টিংটা যখন করেছিলেন তখন কোনো মজার কোনো ঘটনা ঘটেছিল? তখন আমি ফার্ম গেটে শুটিং করতে গিয়ে আপনারা ট্রেলার বা টিজারে দেখতে পেয়েছেন যে একটা লোক ভিক্ষা করছে, তো ফার্ম গেটে ভিক্ষা করে আমি 300-400 টাকা মানে পকেটে আসলো আর কি, বেশিক্ষণ না, 15-20 মিনিটে। দ্যাট হেভি লাভ, দারুণ, কিছু করতে হয় না, শুধু আপনি হেঁটে চলে যাবেন এভাবে, কিন্তু আপনাকে অনেকে টাকা দিচ্ছি। সেই টাকাতে মেকআপের জন্য সেটা আমি এক্স্যাক্টলি মনে নেই আসলে কী হয়েছিল, এগুলো আমি একজনকে রাখতে দিয়েছিলাম, বললাম যে এগুলো রাখবে, এগুলো দরকার আছে। পরে এগুলো দিয়ে মনে হয় ক্যাব কিনেছিলাম, এরকম হইতে পারে, রাস্তা দেখে এরকম হইতে পারে। আমরা হচ্ছে শাহরুখ খান করেছিলাম যে গোয়েন্দাগিরি করতে গিয়ে ভিক্ষা করে, তারপর সেখান থেকে অর্থ উপার্জন করে, তারপর গোয়েন্দাগিরি বাদ দিয়ে ভিক্ষা করা শুরু করে দেয়। তো আপনার কাছ থেকে এরকম কিছু হইতে পারে? এরকম করতেও পারি ভাই, বলা যায় না। আমার মতো যদি কাউকে দেখেন রাস্তাঘাটে, জিজ্ঞেস করবেন যে আপনি উনি নাকি, হইতেও পারে। আমার সাথে শুধু মিথ্যার কথা কেন বলছেন আমি জানি না, কিন্তু আমার সাথে যাদের কাজ হয়েছে, যেমন এখানে যারা আছে, দীপা খন্দকার সাথে আমার প্রথম কাজ, পার্থ সাথে আমার প্রথম কাজ, তারপরে এখানে আরও ইকবাল ভাই আছে, সেতু আছে, ওনার সাথে আমার আগে কাজ হয়েছে। তো আমার কোয়েক্টর যেগুলো আছে তাদের সবার সাথে একটা ভালো সম্পর্ক আছে, এটা আমার স্বার্থেই আছে। যদি সম্পর্কটা ভালো না থাকে তাহলে তো ওই জায়গার মধ্যে কম সময়ে আমরা ভালো কাজ করতে পারবো না, এবং সবার সাথে একটা ভালো সম্পর্ক আছে অতটুকু পর্যন্ত। কিন্তু আপনি যদি বলেন যে তার ঘরের খবরগুলো আমি কেমন বলতে পারবো? আমার সাথে পারিবারিকভাবে কারোর সাথে কোনো ওরকম নাই, ওটা তো আমার প্রফেশন। আপনি এখানে যেগুলো আছে আপনার কলিগ, সবার ঘর সম্পর্কে আপনি জানেন না, হয়তো দুটো বন্ধু আছে কাছের, তার সাথে একসাথে লাঞ্চ করেন, ডিনার করেন, তার সম্পর্কে হয়তো আপনি জানেন, এটা বলতে পারেন। যেমন এখানে রুবেল আছে, রবিউল কাদের রুবেল, ও সম্পর্কে আমি অনেক কিছু জানি, কিন্তু মিথেলের সম্পর্কে আমি অত কিছু জানি। ভাই বহুত কথা হয় অনারার ধন্যবাদ এই তো হইলাম তো স্যার কে বসে এই তো হইলাম ধরুন একদিন স্যার কে হতো তো একদিন স্যার কে হতো এবারে হতো। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? আপনারা সবসময় ভালো থাকবেন। এই যে আমাদের দেশের মানুষ এই সময়ের কথা বলতেছি, 2025 সেপ্টেম্বর, আমি কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া থেকে কিছুদিন দূরে ছিলাম, এত হাইপার হয়ে যাচ্ছে, এত নেগেটিভ নিউজ সব জায়গার মধ্যে, মারামারি হানাহানি, তো সবাই হাইপার হয়ে থাকি। আপনারা একটু নিজের যত্ন নেবেন, নিজেকে একটু গান শুনবেন, হালকা চটুল একটু গল্প করবেন, সবসময় হাইপার হয়ে থাকবেন না, ভালো খাবেন, হালকা পাতলা এক্সারসাইজ করবেন। সালমান শাহকে প্রথম দেখি ইত্যাদিতে হানিফ সংকেতের একটা মিউজিক ভিডিওতে মনে নিচ্ছিলেন, তখন থেকে ওনাকে পছন্দ, ওনার দেখতে খুব হ্যান্ডসাম, খুব রুচিশীল। তারপরে প্রথম ছবি দেখি কেমন থেকে কেমন, এটা আমরা বন্ধুরা মিলে, তখন আমরা কলেজে পড়ি, বন্ধুরা মিলে গিয়ে ওটা দেখেছি, এবং একটা রোমান্টিক মুভি। যদিও এই মুভিটা আমরা এর আগেও দেখেছিলাম, কেমন সে কেমন তাক, কিন্তু এরপরও প্রচণ্ড আগ্রহ নিয়ে মুভিটা দেখেছি এবং আমাদের খুব ভালো লেগেছিল। সালমান শাহ বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে অবশ্যই একজন চমৎকার অভিনেতা এবং খুবই রুচিশীল এবং খুবই
মন দিয়ে কাজ করা একজন অভিনেতার, যেটা ওনার মৃত্যু এত বছর পরে উনি প্রাসঙ্গিক। এই যে আজকে আমার সাথে কথা বলছেন, হয়তো দেখা যাবে যে কালকে আমার একটা ব্যাড নিউজ শুনতেও পারেন আপনি, আমিও আপনার সম্পর্কে শুনতে পারি, যে অবস্থা আমাদের দেশে চলছে। ওই জন্য আমি বলছি যে আমরা অনেক ধরনের হাইপার অবস্থায় থাকি, এরপরও যতটুকু সম্ভব আমরা চেষ্টা করবো ফ্যামিলির সাথে একটু সময় দিতে, একটু ভালো খেতে, একটু বউ বাচ্চার সাথে ফ্যামিলির সাথে একটু সময় দিতে, নাহলে অস্থিরতা কমবে না। ফ্যামিলির চাইতে বড় জিনিস আর নাই দুনিয়াতে, ফ্যামিলির চাইতে বড় ইউনিভার্সিটি দুনিয়াতে আর নাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।